আমরা দেখবো জার্মান ল্যাঙ্গুয়েজে এভরিডে ইউজ করি এমন কিছু হয়ফিগে রেডিমিটেল বা কি কমন প্রেসগুলো দেখার ট্রাই করবো। হয়ফিগে রেডিমিটেল বা কি কমন প্রেস। আমরা এভরিডে লাইফে যে কাউকে থ্যাংক ইউ বলার ক্ষেত্রে বা কাউকে সরি বলার ক্ষেত্রে বা কাউকে থ্যাংক ইউ ভেরি মাচ বলার ক্ষেত্রে যেই ওয়ার্ডগুলো ইউজ করি এগুলি কমন প্রেস বা হয়ফিগে রেডিমিটেল। তো জার্মান ভাষায় যেগুলো খুব কমন হয়ফিগে রেডিমিটেল সেগুলি আজকে আমরা দেখার ট্রাই করি। আমরা কাউকে যখন থ্যাঙ্কস বলতে যাব তখন কি বলবো, ডাঙ্কে অডা ডাঙ্কি শুন। তাহলে জার্মান ভাষায় থ্যাঙ্কস বলার ক্ষেত্রে কি বলবো, ডাঙ্কে অথবা ডাঙ্কি শুন। কাউকে যদি আমি অনেক বেশি থ্যাংক ইউ বলতে চাই বা থ্যাংক ইউ ভেরি মাচ বলতে চাই তখন কি বলবো, ফিলেন ডাঙ্ক। কি বলবো, ফিলেন ডাঙ্ক। কেউ যদি আমাকে থ্যাংক ইউ বলে আমি যদি তাকে রিপ্লে ওয়েলকাম বলতে চাই তাহলে কি বলবো, বিটে অডা বিটে শুন। কি বলবো আমরা, বিটে অডা বিটে শুন। জার্মানিতে প্লিজ কথাটি অনেক বেশি ইউজ হয়, জার্মানরা অনেক বেশি প্লিজ ইউজ করে। তাহলে প্লিজ বলার জন্য আমরা কি বলবো, বিটে। প্লিজ বলার জন্য আমরা কি বলবো, বিটে। কাউকে যদি আমার নক করতে হয় তখন আমরা কি বলবো, এনশুল ডিগেনজি। আমরা কি বলবো, এনশুল ডিগেনজি। আমি কাউকে যদি সরি বলতে চাই কি বলবো, এস টুট মিয়া লাইট। এস টুট মিয়া লাইট। কেউকে যদি তার নাম জিজ্ঞেস করলাম আমি যদি শুনতে না পারি তাহলে কি বলবো, ভিভিটে। কি বলবো, ভিভিটে। আপনারা আমার সাথে সাথে বলার ট্রাই করেন। আবার আমরা দেখি, ডাঙ্কে অর্ডার ডাঙ্কে শুন, ফিলেন ডাঙ্ক, বিটে অর্ডার বিটে শুন, বিটে, এনশুল্ডিগেন জি বিটে, এস টুট মিয়া লাইট, ভিভিটে। আচ্ছা, আমরা থ্যাঙ্কস বলার জন্য কি বলবো, ডাঙ্কে অর্ডার ডাঙ্কে শুন। থ্যাংক ইউ ভেরি মাচ বলার জন্য কি বলবো, ফিলেন ডাঙ্ক। কাউকে ওয়েলকাম বলার জন্য কি বলবো, বিটে অর্ডার বিটে শুন। কাউকে প্লিজ বলার জন্য কি বলবো, বিটে। কাউকে নক করার ক্ষেত্রে কি বলবো, এনশুল্ডিগেনজি বিটে। অনেক সময় এনশুল্ডিগুও হয়, এটা শর্ট ফর্ম এনশুল্ডিগুং। অ্যাস্টুট মিয়ার লাইট বলবো কি ক্ষেত্রে, সরি বলার ক্ষেত্রে। আমরা যদি কোনো কানেকশনের প্রবলেমের কারণে কোনো কথা শুনতে না পাই বা কারো কথা যদি বুঝতে না পারি কি বলবো, ভিভিটে। আমরা যদি অনেক সময় কনসার্টে বলি না ওয়ান সেকেন্ড বা ওয়ান সেকেন্ড প্লিজ, তাহলে ওয়ান সেকেন্ড বলার জন্য কি বলবো, নক আইনমাল ভিটে। ওয়ান সেকেন্ড বলার জন্য কি বলবো, নক আইনমাল ভিটে। কাউকে যদি আপনি যদি ধরেন আমাকে এই স্লাইডটা রিপিট করতে বলবেন তাহলে কি বলবেন, ভিটে ভিডা হোলেন জি, প্লিজ রিপিট, ভিটে ভিডা হোলেন জি। আমরা কি কাউকে জিজ্ঞেস করি না কথা বলার আগে যে সে কি ডয়েজ বলতে পারে কি না, তখন কি বলবো, স্পেকেন জি ডয়েজ। আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে পারি যে সে ইংলিশ বলতে পারে কি না, কি বলবো, স্পেকেন জি ইংলিশ। সে যদি না জানে তাহলে কি বলবে, এই স্পেশে কাইন ডয়েজ অথবা স্পেকে কাইন ইংলিশ। সে যদি অল্প অল্প জানে বা লিটল বিট জানে তাহলে কি বলবে, এই স্পেশে অ্যাটওয়াজ ডয়েজ। অ্যাটওয়াজ মানে লিটল বিট। এই স্পেকে অ্যাটওয়াজ ডয়েজ মানে সে অল্প অল্প ডয়েজ জানে। স্পেকে অ্যাটওয়াজ ইংলিশ মানে সে অল্প অল্প ইংলিশ জানে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি যদি না বুঝেন তাহলে কি বলবেন, ইস ফ্যাস্টে নিস্ট। ইস ফ্যাস্টে নিস্ট। ধরেন আপনি একটা শার্ট কি করলেন, ট্রায়াল দিলেন, যেটা আপনার সুইট করতেছে না, তখন কি বলবেন, যে ডাস পাস মিয়া নিট সো গুড। ডাস পাস মিয়া নিট সো গুড। আমি আরেকবারও বলছি, নক আইনমাল ভিটে। ওয়ান সেকেন্ড বলার জন্য কি বলবো, নক আইনমাল ভিটে। কাউকে রিপিট করার জন্য কি বলবো, ভিটে ভিডা হলেন জি। কাউকে ওই ল্যাঙ্গুয়েজ স্পিক করতে পারে কিনা সেটা কীভাবে জিজ্ঞেস করবো, যে স্পেকেন জি ডয়েজ অর স্পেকেন জি ইংলিশ। আমাকে যদি কেউ কোশ্চেন করে আমি যদি ডয়েজ না জানি তাহলে কি বলবো, ই স্পেকে কাইন ডয়েজ। আমি যদি অল্প অল্প ডয়েজ জানি তাহলে কি বলবো, ই স্পেকে অ্যাটওয়াজ ডয়েজ। আমি যদি কোনো কিছু না বুঝি, আমাকে যদি জিজ্ঞেস করে যে বুঝেছেন কিনা, তাহলে আমি কি বলবো, ইস ফ্যাস্টে নিস্ট। ইস ফ্যাস্টে নিস্ট। আমার যদি কোনো জিনিস স্যুট না করে বা পছন্দ না হয় তাহলে কি বলবো, ডাস ফাস মিয়া নিস সো গুড। ওকে। আচ্ছা, আমাকে যদি কেউ কোনো একটা কোশ্চেন করে যেটা আমি জানি কিনা, আমি যদি না জানি আমি কি বলবো, ইস ভাইস নিস্ট। ইস ভাইস নিস্ট। আমার যদি কোনো ব্যাপারে আইডিয়া না থাকে আমি কি বলবো, কাইনে আনুং। কাইনে আনুং। আমার যদি কোনো ব্যাপারে কোনো প্রবলেম বা অসুবিধা না থাকে তখন আমি কি বলবো, কাইন প্রবলেম। আমরা
যদি হচ্ছে কারো কাছ থেকে একটু সময় চাই, বা হচ্ছে ধরেন আপনি হচ্ছে রেডি হচ্ছেন, আপনার ফ্যামিলি বাইরে যাবে, তখন হচ্ছে কি বলবেন আপনি, যে ওয়ান মোমেন্ট প্লিজ, বা হচ্ছে কি একটু দাঁড়ান, বা কি বলবেন আইনেন মোমেন্ট বিটে, আইনেন মোমেন্ট বিটে। আমরা ভালো খবর শুনলে কি বলি, যে হচ্ছে ডাজ ক্লিন গুড। ধরেন হচ্ছে আপনার ছোট ভাই বা বোন হচ্ছে কি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করলো, তখন হচ্ছে আপনি যদি খবরটা শুনেন কি বলবেন, যে ডাজ ক্লিন গুড। আমরা হচ্ছে সরি বলার ক্ষেত্রে কাউকে কি বলি, অ্যাজ টুড মিয়া লাইট, অ্যাজ টুড মিয়া লাইট। ধরেন হচ্ছে আপনি আপনার ক্লাসের সিয়ার, আপনার ক্লাস টিচার চাচ্ছে যে হচ্ছে কুইজগুলো হচ্ছে নেক্সট মানডেতে নিতে, তখন আপনারা হচ্ছে আপনি হচ্ছে তাই চান, তাহলে কি বলবেন, ইয়া মাখেন বিয়াজু, যে আমরা আসলে তাই চাই, ইয়া মাখেন বিয়াজু। আচ্ছা আরেকবার বলছি, আমরা যদি কোনো কিছু না জানি তাহলে কি বলবো, ইশ বাইস নিস্ট। আমাদের যদি কোনো ব্যাপারে আইডিয়া না থাকে তাহলে কি বলবো, কাইনে আনুন। আমাদের যদি কোনো ব্যাপারে কোনো সমস্যা না থাকে তাহলে কি বলবো, কাইন প্রবলেম। আমরা যদি কাউকে ওয়েট করতে বলি তাহলে কি বলবো, আইনেন মোমেন্ট ভিটে। আমরা যদি কোনো ভালো খবর শুনি তখন কি বলি, যে হচ্ছে ডাস ক্লিং গুড। কাউকে সরি বলার ক্ষেত্রে আমরা কি বলি, অ্যাজ টুড মিয়া লাইট। আমরা হচ্ছে কোনো প্রসেস যদি পছন্দ হয়, সেই প্রসেসে যদি আমরা আগাইতে চাই তখন কি বলি, ইয়া মাখেন বিয়া জো, যে ইয়াস আমরাও তাই চাই। আচ্ছা এখন হচ্ছে আমরা নাম্বারসগুলো দেখব জার্মান ল্যাঙ্গুয়েজের। আচ্ছা আমরা হচ্ছে এখন ফন নুল বিশ 6 পর্যন্ত দেখি, যে হচ্ছে কি আমরা জিরোর জন্য কি বলবো, নুল, ওয়ানের জন্য কি বলবো, আইন্স, টু এর জন্য কি বলবো, সোয়াই, সোয়াই সেট না এটা। আমরা জানি কোনো সেট হচ্ছে কি, কোনো ইংলিশ কোনো শব্দের শেষে যদি টিএস যেরকম উচ্চারণ হয় ওই রকমভাবে উচ্চারণ হয়, র্যাটস ব্যাটসের শেষে টিএস যেরকমভাবে উচ্চারণ হয় ওরকম উচ্চারণ হবে, সোয়াই, সোয়াই। আচ্ছা থ্রির জন্য আমরা কি বলবো, ড্রাই, ফোরের জন্য কি বলবো, ফিয়া, ফাইভের জন্য কি বলবো, ফুনফ, সিক্সের জন্য কি বলবো, জেক্স। আচ্ছা আরেকবার দেখি, নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, ফুনফ, জেক্স। আর একবার বলি, আপনারাও আমার সাথে সাথে বলার ট্রাই করেন, নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, ফুনফ, জেক্স। ওকে নেক্সট স্লাইডে যাই। এখন হচ্ছে আমরা জিভেন থেকে ড্রাইসেন পর্যন্ত দেখি। জিভেন, আট, নাইনের জন্য কি বলবো, নয়েন, নয়েন, টেনের জন্য কি বলবো, সেন, টেনের জন্য কি বলবো, সেন, 11-এর জন্য কি বলবো, এলফ, 12-এর জন্য কি বলবো, সোলভ, 13-এর জন্য কি বলবো, ড্রাইসেন। এখন আমরা হচ্ছে ডাবল ডিজিট 12 পর্যন্ত সিমিলার থাকতেছে, ডাইসেন থেকে হচ্ছে আমরা কন্টিনিউ করবো হচ্ছে কি ডাবল ডিজিটে বলা। তাহলে ডাবল ডিজিটে বলতে গেলে কি করবো, আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে সিঙ্গেল ডিজিটটা বলবো, দেন হচ্ছে ডাবল ডিজিটটা বলবো, বা একক স্থানে অঙ্কটা আগে বলবো, পরে হচ্ছে কি ডাবল ডিজিটটা বলবো। তাহলে এটা কি আমার ড্রাই না, আর এটা কি সেন, তাহলে কি হবে ড্রাই সেন। তাহলে আমরা যদি 14-এর জন্য কি হবে, এরকম সেম, ফিয়া প্লাস সেন কি হবে, ফিয়াস সেন। আবার 15-এর জন্য তাহলে কি হবে, ফুন প্লাস সেন, ফুন সেন, ঠিক না। আচ্ছা তাইলে হচ্ছে ওই সিকোয়েন্সে যাবে, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন। আচ্ছা আমরা আবার দেখি, জিভেন, 7-এর জন্য কি বলবো, জিভেন, 8-এর জন্য কি বলবো, আট, 9-এর জন্য কি বলবো, নয়েন, 10-এর জন্য কি বলবো, সেন, 11-এর জন্য কি বলবো, এলফ, 12-এর জন্য কি বলবো, সোলভ, 13-এর জন্য কি বলবো, ড্রাইসেন। আমরা আরেকবার বলি, জিভেন, আট, নয়েন, সেন, এলফ, সোলভ, ড্রাইসেন। আপনারাও আমার সাথে সাথে বলার ট্রাই করেন, জিভেন, আট, নয়েন, সেন, এলফ, সোলভ, ড্রাইসেন। আচ্ছা তাহলে হচ্ছে কি আমাদের সিকোয়েন্সটা মানবে যে হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমরা সিঙ্গেল ডিজিটটা নিব, তারপর হচ্ছে ডাবল ডিজিটটা বলার ট্রাই করব। তাহলে কি বলবো, ফিয়াসেন, ফিয়া প্লাস সেন, ফিয়াসেন, দেন ফুনসেন, জ্যাকসেন,
আমরা এখানে মনে রাখবো এখানে কিন্তু এস হচ্ছে না, জ্যাক্স, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। আপনারা আমার সাথে সাথে বলার ট্রাই করেন। ফিয়াসেন, ফুনসেন, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। আর একবার বলি আমরা, ফিয়াসেন, ফুনসেন, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। ওকে, আমরা এবার হচ্ছে সবগুলো একসাথে বলার ট্রাই করি। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, ফুনফ, জেক্স, জিভেন, আক্ট, নয়েন, সেন, এলফ, সোলভ, ড্রাইসেন, ফিয়াসেন, ফুমসেন, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। আমরা 20 বলার জন্য কি বলবো? সোয়ানসিস, সোয়ানসিস। আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ডগুলো না দেখে বলার ট্রাই করি। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, ফুনফ, জেক্স, জিভেন, আক্ট, নয়েন, সেন, এলফ, সোলভ, ড্রাইসেন, ফিয়াসেন, ফুনসেন, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। আমরা মনে রাখবো এখানে জ্যাকসেন হচ্ছে, কিন্তু জ্যাক্স হচ্ছে না, জ্যাকসেন। ওকে, জিপসেন হচ্ছে, জিবেনসেন হচ্ছে না, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। আপনারা আরেকবার আমার সাথে সাথে বলার ট্রাই করেন। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, ফুনফ, জেক্স, জিভেন, আক্ট, নয়েন, সেন, এলফ, সোলভ, ড্রাইসেন, ফিয়াসেন, ফুনসেন, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। আচ্ছা, এখন আমরা হচ্ছে আইনুন সোয়ানসিস থেকে দেখি। আমরা হচ্ছে কি ডাবল ডিজিটের ক্ষেত্রেও একই জিনিস, ফার্স্টে হচ্ছে সিঙ্গেল ডিজিটটা বলবো, দেন হচ্ছে ডাবল ডিজিটটা বলবো। তাহলে আমরা ওটা কি আইন্স, ঠিক না? কিন্তু আইন্স হবে না, শুধু আইন হবে। দেন হচ্ছে কি উন্ড অ্যাড হবে। দেন হচ্ছে কি 20-র জন্য আমরা কি বলি? সোয়ানসিস বলি, সোয়ানসিস বলবো। আইনুন সোয়ানসিস, সোয়াইউন সোয়ানসিস, ড্রাইউন সোয়ানসিস, ফিয়াউন সোয়ানসিস, ফুনফুন সোয়ানসিস, জ্যাকসুন সোয়ানসিস, জিবেনুন সোয়ানসিস। আমরা দেখছিলাম যে হচ্ছে জ্যাকসেনের ক্ষেত্রে হচ্ছে অ্যাস হয় নাই, কিন্তু হচ্ছে জ্যাকসুন সোয়ানসিসের ক্ষেত্রে ঠিকই হচ্ছে। তার মানে হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে যেমন জ্যাকসুন ড্রাইসিসের ক্ষেত্রে হচ্ছে কি জ্যাক্সের যে এস সেটা হচ্ছে কি হবে। তারপর হচ্ছে কি জিবেনুন সোয়ানসিস। আমরা হচ্ছে 17-এর ক্ষেত্রে কি বলছিলাম যে জিপসেন, কিন্তু হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে কি জিভেন হবে, জিবেনুন সোয়ানসিস। আপনারাও আমার সাথে সাথে বলার ট্রাই করেন। আইনুন সোয়ানসিস, সোয়াইউন সোয়ানসিস, ড্রাইউন সোয়ানসিস, ফিয়াউন সোয়ানসিস, ফুনফুন সোয়ানসিস, জ্যাকসুন সোয়ানসিস, জিবেনুন সোয়ানসিস। ওকে, আমরা হচ্ছে নেক্সটে যাই। তারপর হচ্ছে কি আমরা 20-টের জন্য কি বলবো? আক্টুন সোয়ানসিস, নয়নুন সোয়ানসিস, ড্রাইসিস। তারপর হচ্ছে বাকিগুলো আমার যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স আমি যদি 31-এর জন্য কি বলবো, তাহলে ফার্স্টে কি নেব? আইন নিব, তারপরে কি লিখবো? উনস লিখবো, তারপরে আইন, উন, ড্রাই, সিস। আইন উন ড্রাইসিস লিখবো, তারপরে কি লিখবো? সোয়াইউন ড্রাইসিস, ড্রাইউন ড্রাইসিস, ফিয়াউন ড্রাইসিস। এভাবে আমরা হচ্ছে কি কন্টিনিউ করব। তাহলে বাকিগুলো সেম, শুধুমাত্র হচ্ছে যেই দশকের গড়গুলো দেখি, যে হচ্ছে কি ট্রাইজিস, ফিয়াজিস, ফুনজিস, জ্যাকজিস, জিপজিস। তাহলে আমরা 30-র জন্য কি বলবো? ড্রাইজিস, 40-র জন্য ফিয়াজিস, 50-র জন্য ফুনজিস, 60-র জন্য জ্যাকসিস, 70-র জন্য জিপসিস। আর আমাদের যে মাঝখানে যেই ডিজিটগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা 21 থেকে 30-র জন্য যেভাবে বলছিলাম সেভাবে বলবো। যদি আমি চিন্তা করি 41 থেকে 50-র জন্য, তাহলে কি সেম হবে, যে হচ্ছে কি
প্রথমে আমরা হচ্ছে কি সিঙ্গেল ডিজিটটা বলবো যে আইন, দেন হচ্ছে কি উন, দেন 40 জন্য আমরা কি বলবো ফিয়াজিস, ফিয়াজিস, ঠিক না। আরেকটা জিনিস মনে রাখবো, শুধু সবগুলোর ক্ষেত্রে হচ্ছে সেট হবে, শুধুমাত্র ডাইজিসের ক্ষেত্রে হচ্ছে কি হবে অ্যাসেট হবে, কিন্তু প্রনাউন্সিয়েশন সেমই, জিস, জিস। তাহলে 41 জন্য আইনুন ফিয়াজিস, 42 এর জন্য সোয়াইউন ফিয়াজিস, এভাবে হচ্ছে আমার কন্টিনিউ হবে। ঠিক একইভাবে হচ্ছে আমার হচ্ছে 90 পর্যন্ত কন্টিনিউ হবে। যেমন আমি যদি 62 এর কথা চিন্তা করি তাহলে কি লিখবো, প্রথমে সোয়াই, দেন হচ্ছে কি 60, ঠিক না। তাহলে কি লিখবো সোয়াই উন জ্যাকজিস, সোয়াই উন জ্যাকজিস, দেন জিপজিস। আচ্ছা, তারপর 80 জন্য কি বলবো আকসিস, 90 জন্য নয়েনসিস, 100 এর জন্য কি বলবো আইন 100, 100 এর জন্য আমরা কি বলবো আইন 100, 1000 এর জন্য কি বলবো আইন 1000, 1 লাখের জন্য কি বলবো আইন 100,000, 1 মিলিয়নের জন্য কি বলবো আইনে মিলিয়ন। এবার আসি আমরা হচ্ছে ডাবল ডিজিটের জন্য জানি, কিন্তু 3 ডিজিটের ক্ষেত্রে কি হবে সেটা দেখি। যদি হচ্ছে আমরা 101 এর কথা চিন্তা করি তাহলে হচ্ছে আমরা ফার্স্টে কি লিখবো 100 লিখবো, দেন হচ্ছে আইন্স লিখবো, দেখুন আইন 100 আইন্স, আইন 100 আইন্স। এই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে কি হবে আইন্স হবে, আইন 100 আইন্স, আইন 100 সোয়াই, দেন হচ্ছে কি আইন 100 ড্রাই, ঠিক না, এভাবেই হবে। তাহলে সিকোয়েন্সটা সেম থাকবে, আইন 100 আইন্স, 102 এর জন্য কি লিখবো আইন 100 সোয়াই, 103 এর জন্য কি বলবো আইন 100 ড্রাই, 104 এর জন্য কি লিখবো আইন 100 ফিয়ার। এভাবে হচ্ছে আমার যে 1 থেকে 10 পর্যন্ত যে সিকোয়েন্স ছিল আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, ফুনফ, জেক্স, জিভেন, আট, নয়েন, সেন, সেগুলোই থাকবে। তাহলে হচ্ছে 111 এর জন্য কি লিখবো, তাহলে আমরা বলছি হচ্ছে 3 ডিজিট আগে লিখবো, আইন 100 লিখবো, দেন হচ্ছে 11 এর জন্য আমরা কি জানি এলফ, আইন 100 এলফ। তাহলে 112 এর জন্য কি লিখবো আইন 100 সোলভ, 113 এর জন্য তাহলে কি সেম সিকোয়েন্স, ফার্স্টে 3 ডিজিট আইন 100, দেন হচ্ছে কি লিখবো ড্রাই সেম। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা 101 বা 100 এর জন্য লিখবো কি আইন 100 আইন্স, 110 এর জন্য লিখবো আইন 100 সেন, 120 এর জন্য লিখবো আইন 100 সোয়ানসিস, আইন 100 সোয়ানুন, 125 এর জন্য আমরা কি লিখবো আইন 100 ফুনফুন সোয়ানসিস। তাহলে আমরা জানি কি হচ্ছে 25কে আমরা কি বলি ফুনফুন সোয়ানসিস। তাহলে 125কে কি বলবো, তাহলে আছে কি আমরা 3 ডিজিটের জন্য অবশ্যই আগে 3 ডিজিটের বা শতকের সংখ্যাটা লিখতে হবে। তাহলে কি লিখবো আইন 100, আর হচ্ছে আমার 25 মানে কি ফুনফুন সোয়ানসিস, ফুনফুন সোয়ানসিস, আইন 100 ফুনফুন সোয়ানসিস। তাহলে আইন 130 জন্য আমরা কি লিখবো, প্রথমে হচ্ছে কি আমার 3 ডিজিট লিখতে হবে আইন 100, তারপরে কি 30, তাহলে কি আইন 100 ড্রাইজিস, আইন 100 ড্রাইজিস। যদি 132 এর জন্য হয় তাহলে কি লিখবো, তাহলে 100 এর জন্য তো আমরা জানি কি লিখবো আইন 100, তারপর হচ্ছে কি সোয়াই উন ড্রাইজিস। এখন হচ্ছে আমরা হচ্ছে 4 ডিজিটের জন্য কি লিখবো, তাহলে 4 ডিজিটের জন্য 3 ডিজিটের মতো সেম সিস্টেম ফলো করব। আগে হচ্ছে 4 ডিজিট লিখবো, হচ্ছে কি 4 ডিজিটেরটা আগে লিখবো। তাহলে 1000 এর জন্য আমরা কি লিখি আইন 1000, তারপরে হচ্ছে 3 ডিজিট লিখবো আইন 100, তারপর হচ্ছে কি আইন্স, তাহলে আইন 1000 আইন 100 আইন্স, আইন 1000 আইন 100 আইন্স। তাহলে হচ্ছে এটার জন্য কি লিখবো, ফার্স্টে হচ্ছে কি 4 ডিজিটের লিখবো, যে বা হাজারেরটা লিখবো, 1000টা লিখবো, তাহলে হচ্ছে কি আইন 1000, তারপর 3 ডিজিট আইন 100, তারপর কি সোয়াই, তাহলে আইন 1000 আইন 100 সোয়াই। তার পাঁচটি কি লিখবো আমরা 1000 লিখবো আইন 1000 আইন 100 সেন, আইন 1000 আইন 100 এলফ। এভাবে হচ্ছে কি সিকোয়েন্স আমার মেনটেন করবে, সেন এলফ সোলভ ড্রাইসেন পিয়াসেন। তাহলে কি লিখবো আইন 1000 আইন 100 এলফ, আইন 1000 আইন 100 সোলভ, আইন 1000 আইন 100 ড্রাইসেন। এখন যদি আমরা আরেকটা 1000-এর গড়ের দেখি, তাহলে ফার্স্টে আমরা কি বলছি যে 1000-এর জন্য ফার্স্টে কি লিখবো 1000-এর গড়টা লিখবো, তারপরে 100-এরটা লিখবো, তারপর হচ্ছে কি আমরা ডাবল ডিজিটেরটা লিখবো।
তাহলে কি হবে এটা 3250 আমরা 50 জন্য 50 বলবো না, তাহলে 3250 বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা এই নাম্বারগুলো হচ্ছে আপনারা ভিডিওটা পোস্ট করবেন, এই নাম্বারগুলো হচ্ছে লেখার ট্রাই করবেন, ভিডিওটা পোস্ট করে লেখার ট্রাই করবেন, আমরা হচ্ছে দেন হচ্ছে ক্রস চেক করে নিব। তাহলে আমরা হচ্ছে ক্রস চেক করে দেখি আমাদের লেখাগুলো ঠিক আছে কি না। তাহলে 39, তাহলে আমরা ডাবল ডিজিটের জন্য জানি কি হচ্ছে সিঙ্গেল ডিজিট আগে হয়, তারপর হচ্ছে ডাবল ডিজিট হয়। তাহলে 9 এটা কি হবে ফোন ফোন ফিয়াজিস, যেহেতু ডাবল ডিজিট এটার জন্য একই নিয়ম। 6 8 জিবজিস। তারপর হচ্ছে কি আমরা 3 ডিজিটের জন্য জানি হচ্ছে কি 3 ডিজিটের জন্য হচ্ছে কি 100-এরটা আগে হয়, তাহলে 100, তারপর হচ্ছে কি 25-এর জন্য ফোন ফোন 20, 100 ফোন ফোন 20। তাইলে 555-এর জন্য কি লিখবো, আমরা জানি হচ্ছে 100-এর ঘর আগে হবে, তাহলে কি লিখবো ফোন ফোন 100, দেন হচ্ছে 55 কি লিখবো ফোন ফোন 50, ফোন 100 ফোন ফোন 50। আমরা 1000-এর ঘরের জন্য হচ্ছে কি সেম 100-এর জন্য যে ফর্মুলা সেটাই আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে 1000 ঘরটা লিখবো, দেন হচ্ছে 100-এর ঘরটা লিখবো, তারপর হচ্ছে ডাবল ডিজিটেরটা লিখবো। তাহলে এটা কি হবে 1000 ফোন ফোন 50।